একটা পরিবারে লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন, এটা নয় যে মাত্র একজন পাবেন, সব মেয়েরা পেতে পাবেন 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। একটা বাড়িতে 5টা বউ থাকলে 5টা বউই পাবেন। আর একটা কথা বলি, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। তার কারণ আপনাকে আর ওল্ড এজের জন্য দৌড়তে হবে না পেনশনের জন্য আর অন্য পেনশনের জন্য। 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবন পাবেন, অর্থাৎ যত দিন বাঁচবেন তত দিন পাবেন, কোনো চিন্তা করবেন না। তো বন্ধুরা, আপনারা লাইভ দেখতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ির একজন মহিলা যদি এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে এসেছে, এবার থেকে বাড়িতে যদি 3-4 জন মহিলা থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে। এবং সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বয়সের সীমাটা ছিল, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে উপভোক্তাকে হতে হবে। তো যে সমস্ত বাড়িতে মহিলাদের বয়স 25-এর নিচে অর্থাৎ 22-23 বছর বয়স রয়েছে তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে সেই তথ্য আমি আপনাদের দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটিতে আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো আবেদনকারীকে ফেরানো যাবে না। শুরু হয়ে গেল 8ম দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের মানুষের কাছে সরকারি নানা আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার সূচনা করেন। এখনও অবধি রাজ্যে 7টি দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত হয়েছে, তাতে মোট 5.66 লক্ষটি শিবির আয়োজিত হয়েছে। পরিষেবা পেয়ে লাভবান হয়েছে 8.10 কোটি মানুষ। এবার এদিন থেকে শুরু হচ্ছে 8ম দুয়ারে সরকার কর্মসূচি। এদিন অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে শুরু করে এই কর্মসূচি চলবে আগামী 31শে জানুয়ারি অবধি। রাজ্য সরকারের যাবতীয় আর্থসামাজিক প্রকল্পের আবেদনপত্র নেওয়ার কাজ চলবে এদিন থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। এটি প্রথম পর্যায়ে হিসাবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পরিষেবা প্রদান করা হবে 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি। অর্থাৎ গত 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত উপভোক্তাদের কাছ থেকে আবেদন প্রক্রিয়া নেওয়ার কাজ চলবে এবং 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সেই আবেদন প্রক্রিয়ার তথ্য পুনরায় দেওয়া হবে। অর্থাৎ যে প্রকল্পগুলির আবেদন করবেন সেই আবেদন করে যে তথ্য সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, পরিষেবা প্রদান করা হবে। এবার দুয়ারে সরকার কর্মসূচিতে 36টি প্রকল্পের পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, পাট্টার জন্য আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ, এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন জমা দেওয়া যাবে দুয়ারে সরকার শিবিরে। একই সঙ্গে এবারেই প্রথম সরকারি সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন ফুল চাষিরাও। অর্থাৎ এইবার দুয়ারে সরকার ক্যাম্পে ফুল চাষি যেনারা রয়েছে তারাও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে তাদের চাষের জন্য আবেদন করতে পারবেন। তবে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ গিয়েছে প্রতিটি সরকারি আধিকারিকদের কাছে যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো আবেদনকারীকে ফেরানো যাবে না। ফর্ম জমা দেওয়ার সময় কারোর বয়স 25 বছর পূর্ণ না হলেও তার ফর্ম জমা নিতে হবে। পরে ওই আবেদনপত্র বাছাই করে 25 বছর পূর্ণ হলে পোর্টালে তাদের নাম এন্ট্রি করা হবে। অর্থাৎ যাদের বয়স লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার ক্ষেত্রে যে বয়সের সময়সীমা লাগে, অ্যাকচুয়ালি 25 থেকে 60 বছরের মধ্যে, তাদের যদি কারোর বয়স 25-এর নিচে হয়ে থাকে অর্থাৎ 22 বা 20, 21, তারাও কিন্তু এইবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবে। তবে তাদের ফর্মটি বাছাই করে রাখা হবে। যেদিনকে তাদের বয়স 25 পূর্ণ হবে সেদিন থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে এবং তাদের ডিটেলস কম্পিউটারে এন্ট্রি করা হবে, অর্থাৎ পোর্টালে এন্ট্রি করা হবে। রাজ্যের নির্দেশ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে এবার বাড়তি গুরুত্ব দিতে হবে। কাউকে ফেরানো যাবে না। ক্যাম্পে ফর্ম জমা করার দিন পর্যন্ত 25 বছর বয়স হলেও আবেদন যেন নেওয়া হয়। কারোর যদি পূর্ণ হতে কিছুদিন বাকি থাকে তাহলে বাতিল করা হবে না, সেগুলি নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পের কাস্ট সার্টিফিকেটে আবেদন নেওয়ার সময় সমস্ত ডকুমেন্ট পরীক্ষা করে নিতে হবে। অতীতে এই
অসতর্কতার কারণে সঠিক নথি ছাড়াই বহু নাম এন্ট্রি হয়ে গিয়েছে, যেগুলি এখন বাদ দেওয়া যাচ্ছে না। কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন এর আগে সমস্ত নথি যাচাই করে নিতে হবে। কোনো আবেদনকারীকে ফেরানো যাবে না, তাদের বুঝিয়ে বলতে হবে, সমস্যার কথা শুনে সহানুভূতির সঙ্গে কাজ করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এইবার অষ্টম দুয়ারে সরকার ক্যাম্পে 36টি প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের মানুষ। এবং এইবার দুয়ারে সরকার ক্যাম্পে যেটা মূলত বেশি জোর দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, বয়স যদি 25 বছর পূর্ণ হতে কিছুটা কম থাকে তাহলেও কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে। এবং কাস্ট সার্টিফিকেট জন্য যারা আবেদন করবেন তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে নেওয়ার কথাও বলা হয়েছে। তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে আপডেটটি এসেছিল আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।